তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ নুরনবী। নুরনবী, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নুরনবী একটা কাজ পেয়েছে, $300 কাজ। তো আমি এখন কাজটা দেখাবো, নুরনবীকে কাজটা বুঝিয়ে দেব, এবং এই বুঝিয়ে দেওয়ার সময় সবাইকে দেখাবো যে কিভাবে বাইরের সাথে ইন্টারভিউ হয়েছে, কিভাবে কাজটা পেয়েছে, এবং কিভাবে কাজটা করতে হবে, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা জমা দিতে হবে, সবকিছু আমি কি বুঝিয়ে বুঝিয়ে বলবো। এবং এই রেকর্ডটা যারা দেখবে, তো এই সিমিলার কাজ যারা পাবে তাদের অভিজ্ঞতা হবে, তারাও কি কাজ পাওয়ার পর এভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করতে পারবে। এখন একটা মজার বিষয় হলো যে অনেকেই যেটা প্রশ্ন করে যে যদি কাজ পারে তাহলে কাজটা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় কেন। হ্যাঁ, বিষয়টা হলো নুননবী আগে অনেকগুলো কাজ করেছে এবং অনেক টাকা ইনকামও করেছে। নুননবী, আপনার লাস্ট একটা ভিডিও করেছিলাম আপনাকে নিয়ে, ওখানে কত ডলারের কাজ পেয়েছিলেন? 750। $750। নুননবী লাস্ট একটা $750 কাজ পেয়েছিল, ওটা করতেছে। আবার টোটাল আপনার ইনকাম হয়েছে কত? স্যার, মানে অ্যাক্টিভ অর্ডার আছে প্রায় $1100, আর মানে 550 প্লাস আছে মানে নেট ইনকাম আগে। 1100 প্লাস 550, তাই তো? জি স্যার। মানে আপনার প্রায় $2000 কাছাকাছি আপনার ইনকাম হয়েছে, এটা সহ যদি আমি ধরি, এটা সহ $300 সহ জি স্যার, কাছাকাছি হয়ে গেছে প্রায়। $2000 কাছাকাছি। $2000 বলতে প্রায় $2 লক্ষ কাছাকাছি ইনকাম করেছে এই নুরনবী। এখন কথা হলো, একটা ছেলে $2 লক্ষ কাছাকাছি ইনকাম করছে, করার পরও তাকে কাজ কেন বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে? হুম। তো বিষয়টা হলো, নুরনবী যখন পার মান্থ $5 লক্ষ ইনকাম করবে তখনও কাজ বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে। কারণ জি প্রত্যেকটা স্যার। বায়ারের রিকোয়ারমেন্ট আলাদা, প্রত্যেকটা বায়ারের বিষয়গুলো আলাদা। তো এখন এই কাজটা বুঝিয়ে না দিয়ে নুরনবী যেটা নিজে নিজে করতে পারবে, করতে পারবে, কিন্তু করার মাঝখানে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ, জাস্ট সেই জিনিসটাও কি বুঝে নিতে চাচ্ছে। এবং আমিও স্যার, নন্দীকে বুঝিয়ে দিচ্ছি, ওকে বুঝিয়ে দেবো, প্লাস আমি এর সাথে সবাইকে কি সিমিলার কাজগুলো কিভাবে করবে সবাইকে আমি জিনিসটা শিখাবো। আর কিভাবে ইন্টারভিউ করে কাজ পেয়েছে সেই জিনিসগুলো আমি কি আমি আমি দেখাবো। তো ফ্রিল্যান্সিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, যে কাজটা বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, এই কাজটা বুঝিয়ে না দেওয়ার কারণে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সফল হয় না। কাজ পাই, কাজটা পাওয়ার পর কাজটা ভালোভাবে করতে পারে না, করে জমা দিতে পারে না, বায়ার নেগেটিভ ফিডব্যাক দেয়, নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কারণে কি তার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ। কাজটা বুঝিয়ে দেওয়া এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন কোন একটা ছেলে অনেক ভালো কাজ পারে, যতই ভালো কাজ পারুক না কেন, যতই ভালো কাজ শিখুক না কেন, যখন কোন একটা বায়ার কাজ দিল, ঠিক আছে, এই কাজটা আসলে কিভাবে করবে, তার বায়ারের রিকোয়ারমেন্ট কি, বায়ারের জন্য কাজটা কিভাবে করতে হবে, প্রত্যেকটা বায়ারের চাহিদা আলাদা, প্রত্যেকটা বায়ারের রিকোয়ারমেন্ট আলাদা। আপনি মনে করেন শার্ট ফেলাতে পারেন, ঠিক আছে, কিন্তু কোন একজন কাস্টমার এসে বললো আমাকে পার্টি শার্ট বানিয়ে দিতে হবে, আমার এই এই রিকোয়ারমেন্ট। তো আপনি যতই শার্ট, ভালো শার্ট আপনি বানাইতে পারেন না কেন, ওই পার্টির রিকোয়ারমেন্ট মতো কি, কাস্টমারের রিকোয়ারমেন্ট মতো এই প্রোডাক্ট বানিয়ে দেওয়াটা, সেটি হলো যে আসল বিষয়। এবং এটার জন্য অনেক সূক্ষ্মতে সূক্ষ্ম বিষয় থাকে, যে জিনিসগুলো আসলে কি, এইগুলো জিনিসগুলো বুঝিয়ে দিতে হয়। তো সেই জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ করার পরে এভাবে বুঝিয়ে দিই। এবং এভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেস হয় না, এবং বুঝিয়ে দেওয়ার কারণে আমাদের স্টুডেন্টের সাকসেস হয়। নুনবী, আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখুন। হ্যাঁ। জি স্যার, দিয়েছি। হ্যাঁ, আমি আসলে নুনবীকে কাজ বুঝিয়ে দেবো না, আমি বুঝিয়ে দেবো বায়ারের রিকোয়ারমেন্টস, যে বায়ার আসলে কি বলছে। এটা নুনবী হয়তো 80% বুঝতে পারছে, তারপর আমি কি বাকি 20% আমি বুঝিয়ে দেবো, যেন কি এই বিন্দু মাত্র যেন কাজটা করতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমাকে একটু আগে কাজটা দেখান। কাজটা স্যার ফেসবুক অ্যাডস কোম্পানির। হ্যাঁ, তাহলে আপনারা দেখেন $300 কাজ, নভেম্বর 8, মানে আজকের ডেটে আপনি কাজটা পেয়েছেন, তাই তো? আজকে কাজটা পেয়েছেন $300 কাজ, এবং কাজটা হলো ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোটিং ফর টু 5 মিলিয়ন পিপল। আমি মানে আমার একটা গিগ র্যাঙ্ক করার জন্য এই গিগে কাজ নিচ্ছি আর কি। ঠিক আছে, 5 মিলিয়ন মানুষের কাছে কোনো একটা এই তার ইয়াটা প্রমোট করা, তার লিঙ্কটাকে না প্রমোট স্যার, করা না ফেসবুক। স্যার, এইরকম কাজ না। তাহলে স্যার মানে ফেসবুক অ্যাডস কোম্পানি আর কি, মানে পেইড অ্যাডস। আপনি আপনি যে গিগ থেকে কাজ নিয়েছেন সেই গিগটা হলো ফেসবুক মার্কেটিং এর গিগ। হ্যাঁ, জি স্যার। ফেসবুক মার্কেটিং গিগ থেকে আপনি হায়ার হয়েছেন, হায়ার হওয়ার পর বায়ার বলতেছে যে কাজটা ফেসবুক মার্কেটিং না, কাজটা হলো তার অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, তাই তো? মানে জি আপনি স্যার। যে গিগটা তৈরি করেছেন এই গিগের আন্ডারে সে আপনাকে হায়ার করেছে, কিন্তু হায়ার করার পরে বলছে যে কাজটা এক্স্যাক্টলি এটা না, কাজটা হলো এক্স্যাক্টলি কি করা,
অ্যাডস কিন্তু হ্যাঁ, পেইড অ্যাডস স্যার। পেইড অ্যাড করা, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু শুরু থেকে বাইরের মানে কনভারসেশন গুলো পড়ি, পরে আমরা বুঝবো যে আসলে সে কি কাজ করতে বলছে। জি স্যার। তো অনেকেই জিনিসটা ভুল বুঝে, অনেকেই মনে করে যে আমরা কাজ বুঝিয়ে দিই। হ্যাঁ, তো কাজ তো আমরা শিখাচ্ছি, একটা স্টুডেন্ট কাজ শিখছে, কাজ পারে, কিন্তু যে জিনিসটা আমরা বুঝাই দিই সেটা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এক এক বাইরের চাহিদা এক এক রকম হয়, এবং এই রিকোয়ারমেন্ট যদি আপনি বুঝতে না পারেন বায়ার আসলে কি চাচ্ছে, কোন দিকে চাচ্ছে, তাহলে বায়ার সেই কাজটা কখনোই অ্যাকসেপ্ট করবে না, এবং বায়ার কখনো আপনাকে পেমেন্ট করবে না। এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলো আসলে অনেক ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতে হয়। এটা হয়তো নুননবী অনেক কিছু বুঝেছে, তারপরে সে কি আমাকে দেখাচ্ছে এই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য যে হ্যাঁ সে যেটা বুঝেছে ওইটা কিনা, বা অভিবেক করলে কাজটা হবে কিনা, অথবা ওইটার সাথে কোনো কিছু এডিশন করতে হবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট পরামর্শ। হুম, স্যার এক- একটু দাঁড়ান। হুম, একদম top একদম। একজন লয়ার যখন কোর্টে প্র্যাকটিস করে তখন কি হয়, ওই লয়ার সিনিয়রের হেল্প লাগেই, 5 বছর পরেও লাগে, 7 বছর পরেও লাগে। ঠিক আছে, যতদিন পর্যন্ত কি একজন ডাক্তারও যখন প্র্যাকটিস করে, অপারেশন করে, তখন তো সিনিয়রের হেল্প নিয়ে কি কাজ করে। বাট অনেকের ধারণা যে ফ্রিল্যান্সিং এর কাজটা হলো এমন যে একবার শিখলাম, এরপর কি করতেই থাকলাম, চোখ বন্ধ করে কাজটা করে দিলাম। আসলে একদমই সেরকম না। চোখ বন্ধ করে আপনি কাজটা করতে পারবেন, কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট গুলো কি বুঝেটা একটু একটু কঠিন হবে, এটা অনেক সময় লাগবে। আচ্ছা, এখানে বায়ার বলেছে, হ্যালো মাই নেম ইজ স্টিভেন। ঠিক আছে, আই হ্যাভ এ প্রপার্টি রেন্টাল ওয়েবসাইট। প্রপার্টি রেন্টাল ওয়েবসাইট মানে সে ঘর ভাড়া দেওয়ার একটা ওয়েবসাইট আছে, ভাড়া দেওয়া হইবে সেরকম একটা ওয়েবসাইট, দ্যাট আই উড লাইক টু হ্যাভ ম্যানেজড। আচ্ছা, the project description, Oruba vacation rental website for vacationing. Acha. Specific instruction, I would like to promote and create leads to my website to help book my place. I have a total of 5 properties and need to them all strongly promoted, all and boosted. I have a Facebook page which I will the give you the info for. The website is already created. Budget $20 to $30 a day. Transaction if traction occurs, then spending will increase. আচ্ছা, তাহলে মূলত তার জন্য এটা করতে হবে। আপনি তার পেজটা আমাকে দেখান, এই যে এই পেজটা খুলেন, খুলতে আর ওয়েবসাইটটা খুলুন। আমি একটু বুঝার চেষ্টা করি তার ওয়েবসাইটটা আসলে কি নিয়ে, মানে প্রপার্টি রেন্টাল কিরকম প্রপার্টি, যতটুকু মনে হচ্ছে রিসোর্ট টাইপের কোনো কোনো কিছু হবে। কক্সেস বাজারে গেলে অথবা সেন্ট মার্টিনে গেলে যেরকম রিসোর্ট থাকে অনেকগুলো, রিসোর্ট বা হোটেল, এই জাতীয় কোনো কিছু। হ্যাঁ স্যার এইরকমই। রাইট, ওরুবা কিক ব্যাক এন্ড রিল্যাক্স ভ্যাকেশন রেন্টালস, ওরুবা বেস্ট আইল্যান্ড ভ্যাকেশন এন্ড গেটওয়ে ডেসক্রিপশন। আচ্ছা, কোন একটা দ্বীপ, ওরা কি কোন একটা দ্বীপে তারা ভাড়া দিবে, কোন একটা দ্বীপে, মনে করেন বাংলাদেশের সেন্ট মার্টিন, ওই সেন্ট হ্যাঁ মার্টিন দ্বীপের মধ্যে অনেকগুলো অবকাশ যাপন কেন্দ্র, বা একটা হচ্ছে হোটেল, যেমন কক্সেস বাজারে যেগুলো আছে অনেক বড় বড় হোটেল। আর আপনি যখন সেন্ট মার্টিনে যাবেন তখন আপনি অনেক হোটেল পাবেন না, অনেক বড় বড়, বা আপনি কি পাবেন, অনেক কটেজ পাবেন, কটেজ। হ্যাঁ, এরকম কটেজ মানে ছোট ছোট আকারের যে হোটেলগুলো ওগুলোকে কটেজ বলে। এই আচ্ছা, তাহলে ওইরকম কটেজ, সে তার 4-5টা কটেজ আছে কোন একটা নির্দিষ্ট দ্বীপে। এখন সে চাচ্ছে এগুলোকে ব্যাপকভাবে প্রমোট করতে, যেন মানুষ ওই প্লেসে, মনে করেন যে সেন্ট মার্টিনে ভ্রমণ করতে, মনে করেন সেন্ট মার্টিন, তো সে তার একটা ওয়েবসাইট আছে, মানুষ যেন ওই সেন্ট মার্টিনে যায়, ভ্রমণ করে, এবং কি ওই সেন্ট মার্টিনের ওই হোটেলের জন্য মানুষ থাকে। ঠিক আছে, এবং ওই হোটেলের জন্য মানুষ আগে থেকে বুক করতে পারবে। আমি জাস্ট সেন্ট মার্টিনের উদাহরণটা এক্সাম্পল হিসেবে দিলাম। এখানে এখানে হচ্ছে তার প্লেসের নাম হচ্ছে ওরুবা। হ্যাঁ, এটা আমরা গুগলে সার্চ করলে বুঝবো কোথায় প্লেসটা, এই মুহূর্তে এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এই জিনিসটা প্রমোট করতে হবে, এটা কোথায়, আপনার ওরুবা এই জায়গাটা কোথায়? বুঝলাম না স্যার। মানে আমাকে কিছু লোকেশন দিছে, টার্গেটেড লোকেশন দিছে, ওই লোকেশনে। মানে তার টার্গেটেড লোকেশন কোথায়, এটা কি ইউএসএ তে নাকি ইউএস এর বাইরে? হ্যাঁ স্যার ইউএসএ তে। ইউএসএ, তার মানে ইউএস এর মানুষের কাছে আমাদেরকে জিনিসটা প্রমোট করতে হবে, তাই তো? ইউএসএ তে প্রমোট করতে হতে পারে, আবার ইউএস এর বাইরেও প্রমোট করতে হতে পারে, তাই না?
হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। তার মানে এই যারা পর্যটনে আসবে, যারা অবকাশ যাপনে আসবে, তারা ইউএস এর মানুষও হতে পারে, আবার দেশের বাইরের মানুষও হতে পারে। বাইরেও হতে পারে। তার মানে তার কাস্টমার হলো ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার। ঠিক আছে? তো সুতরাং তার জন্য যে প্রমোশনটা আপনি করবেন, আপনি যে ক্যাম্পেইনটা সেট আপ করবেন, সেটা ইউএস এর মধ্যেও হতে পারে, ইউএস এর বাইরেও হতে পারে। তো যেহেতু সে ইউএসএ আছে, আপনি ক্যাম্পেইন করবেন মূলত আপনি ইউএস এর মানুষকে টার্গেট করে আপনি ক্যাম্পেইনটা করবেন। এখন বলেন এই কাজটা করতে গেলে আপনার কি কি প্রবলেম হচ্ছে, বা কি কি প্রবলেম হতে পারে, এবং আপনার কোশ্চেন গুলো কোথায়? মানে আমি চাচ্ছি যে তার প্রথম আগে তার আগে আমি একটু আপনার সাথে কনভারসেশন গুলো একটু দেখি। জি স্যার। আপনি ভাইবারের জন্য একটু কনভারসেশন গুলো দেখান। ফার্স্ট স্যার উনি আমাকে ডিরেক্ট মেসেজ করে। ঠিক আছে, ওকে মেসেজটা করার পর বায়ার আপনাকে লিঙ্ক দিয়েছে, লিঙ্ক দেওয়ার পর সে বলছে আই নিড হেল্প টার্গেটিং পটেনশিয়াল কাস্টমার্স টু মাই সাইট। পটেনশিয়াল কাস্টমার সে তার সাইটে চাই। হ্যাঁ, আপনি বলেছেন হ্যালো স্যার, ওয়েলকাম টু মাই গিগ, আই এম রেডি টু স্টার্ট ইউর জব। হাই স্যার, দেয়ার ইজ, সে বলেছে হ্যালো, থ্যাংক ইউ ফর বিং রেডি টু হেল্প। তারপর বলেছে I have a website for property rental. I also have a Facebook for it. My main objective is to increase Facebook ad and reach correct target segment to the vacation property. একদম ক্লিয়ার না তার কথা? জি স্যার। তার একটা ফেসবুক পেজ আছে, তার একটা ওয়েবসাইট আছে, এবং সে চাচ্ছে তার টার্গেটেড কাস্টমারের কাছে এই জিনিসগুলোকে নিয়ে যেতে, যেন প্রচার করতে। জি স্যার। যারা ভ্যাকেশনে যাবে, যারা ছুটিতে, যারা বেড়াতে যাবে, তাদের কাছে এই জিনিসটাকে প্রমোট করতে, এবং সেই জন্য বেশি বেশি করে কাস্টমার পাই। ঠিক আছে? তার ওয়েবসাইট এবং তার এই জিনিসটাকে প্রমোট করা। আচ্ছা, ইয়েস আই ক্যান ডু ইট। আপনি বলেছেন এখন এগুলো বায়ার কথার পর স্যার মানে খুব সাধারণ কিছু কথা হয়েছে। কথা হওয়ার পর বায়ার এই $120 প্যাকেজ, আই উইল ট্রাই দ্য 120 প্যাকেজ অ্যান্ড সি হোয়াট দ্য ডিলস ইজ ফার্স্ট। আপনাকে সে প্রথমে $120 আপনাকে হায়ার করতে চেয়েছিল। এটা আমার গিগের প্যাকেজ ছিল, ওটা হায়ার করতে চাইছিল, কিন্তু আমি পরবর্তীতে বাড়ায় নিয়েছি আর কি। আচ্ছা, আপনাকে $120 হায়ার করতে চেয়েছিল গিগের প্যাকেজে, তখন আপনি বলেছেন যে না, $120 খুব কম হয়ে যায়। তখন $300 মোটামুটি একটা কি দফারফা হয়েছে। হ্যাঁ, মানে বার্গেনিং হওয়ার পর নিচে না যান। স্যার, আমি যেটা বলছি ওটাই রাজি হচ্ছে, হয়তো বাজেটটা ওনার কাছে খুব ইয়ে হচ্ছে, আর একটু বাড়া উচিত ছিল। যাই হোক, আপনি $300 বলেছেন, আপনার সাথে খুব বেশি বার্গেনিং করে নাই। আমাকে একটু আচ্ছা। দেখেন, আপনি সবার অভিজ্ঞতার জন্য একটু দেখান। মানে আমি ওনাকে আপনারা জিজ্ঞাসা করছি আপনি যখন just স্যার। হালকা 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 করে নামান, যাদের আগ্রহ আছে তারা যেন পরে পরে দেখতে পারে সবকিছু। আপনি মানে জাস্ট আমাকে কোশ্চেন করছিল যে আপনি $120 কি করবেন, তা আমি ওনাকে জিজ্ঞাসা করছি স্যার আপনি কি আসলে পেইড অ্যাডস চাচ্ছেন নাকি অর্গানিক প্রমোশন চাচ্ছেন। পরবর্তীতে উনি বিষয়টা বুঝতে পারেন না, আমাকে বললো যে এটা দুইটার পার্থক্য কি। আমি বিস্তারিত বললাম, বলার পর উনি বললো যে আমি তাহলে পেইড অ্যাডস মানে ইয়ে করবো আমার কার্ড থেকে, মানে ওনার কার্ড থেকেই টাকা পে করবে, এটা শুধু আমার সার্ভিস ওনার চার্জ। ওনার কার্ড থেকে টাকা পেমেন্ট করবে, আর $300 হলো শুধুমাত্র আপনার সার্ভিস চার্জ। ভেরি গুড, এটাই হওয়ার কথা। ঠিক আছে, আপনি তার পোস্ট তৈরি করে দিবেন, ক্যাম্পেইন তৈরি করে দিবেন, সেগুলোকে টার্গেট ফিক্স করে দিবেন। মানে টোটাল ক্যাম্পেইনটা আপনি পরিচালনা করবেন, এবং তার বিনিময়ে আপনাকে পারিশ্রমিক হিসেবে দিবে $300-400। আর ফেসবুকে যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা সে তার তার কার্ড থেকে সে দিবে। জি স্যার। ঠিক হ্যাঁ। আছে, তার কার্ডের সাথে তার পেজ লিঙ্ক করা আছে। এখন যেটা করতে হবে, আপনি একটা কাজ করেন, আপনি একটু ওই হালকা আস্তে আস্তে করে কি নিচে স্ক্রলিং করে করে নিচে নামান, নিচে একটা ক্লিক 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 করে রাখেন। যাদের আগ্রহ আছে নিচে ক্লিক করে, নাই যে এখানে নিচে নিচে, ওইখানে। হ্যাঁ এখানে ক্লিক করে করে একদম নিচে পর্যন্ত নামান। যাদের আগ্রহ আছে তারা কি করবে, টোটাল কনভারসেশন তারা পড়তে পারবে। ভাইয়ার কি কি বললো, আপনি কি কি বললেন, এটা পড়ে তারা ওনারা কি আইডিয়া নিতে পারবে, যাদের আগ্রহ আছে। আপনি খুব এভাবে কম নামাইতে থাকেন, পরিমাণে কথা হয়েছে। থাকেন, আমি আমি বলতে থাকি। তাহলে কাজটা হলো এই বায়ারকে কি, এখন আপনার কাজ হলো প্রথমে তার ফেসবুক পেজে এডমিন হয়ে নেওয়া। আপনি বলবেন আপনি তার ফেসবুক পেজে এডমিন হয়ে নেবেন। এডমিন কিভাবে হবেন? অলরেডি দিয়ে দিছে। এডমিন দিয়ে দিচ্ছে, ভেরি গুড। এডমিন দিলে এখন আপনি তার জন্য খুব ভালো করে পোস্ট তৈরি করেন, সম্পূর্ণ মনোযোগ দিবেন পোস্ট তৈরি করার জন্য। আপনি 3-4টা পোস্ট তৈরি করেন তার সার্ভিসগুলোকে টার্গেট করে, এবং ওই পোস্ট তৈরি করার পর সেই পোস্টগুলোকে আপনি কি করবেন, ঠিক আছে, পোস্ট তৈরি করবেন, এবং সেই পোস্টগুলোকে আপনি ক্যাম্পেইন করবেন, কি বলে, মানে বুস্টিং করবেন। আমি তো আপনি চাচ্ছি যে পোস্ট আপনি তৈরি একটা করার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং এর ভিডিওটা দেখবেন। আর বুস্টিং করার জন্য, ঠিক আছে, মানে পোস্ট তৈরি করার জন্য আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনের যে ভিডিও, ওই প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিডিও দেখে আপনি খুব ভালোভাবে পোস্ট তৈরি করতে পারবেন। এবং আমাদের ফেসবুক বুস্টিং এর যে ভিডিওটা, ওই ভিডিও দেখে আপনি খুব ভালোভাবে ফেসবুক বুস্টিং করতে পারবেন। আর যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলের বুস্টিং করতে চান, তাহলে ফেসবুক পিক্সেলটা দেখবেন, আরো কিভাবে কি রিটার্গেট মার্কেটিং করবেন, এই টোটাল মানে জিনিসগুলো কি আপনি বুঝতে পারবেন। তাহলে আপনাদের জন্য একটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, একটা হলো ফেসবুক মার্কেটিং,
আরেকটা হলো ফেসবুক বুস্টিং, আরেকটা হলো পিক্সেল সেটা। ফেসবুক পিক্সেল। এই 4টা ভিডিও আপনি দেখবেন, খুব ভালোভাবে আপনি তার কাজটা করতে পারবেন। এখন আপনি বলেন, আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আমাকে বলুন। না স্যার, মানে তেমন কোনো কোশ্চিন নাই, আমি এটা করতে পারি, শুধু আমি চাচ্ছি যে আপনি যদি প্রথম একটা মানে পোস্ট তৈরি করে দিতেন, তাহলে আমি পরবর্তী বাকিগুলো সবগুলো করতে পারতাম এটাই। আপনি দেখান, আপনি তার পেজে যান। আপাতত আপাতত তার ইয়াতে ইয়া কয়টা, লাইক কয়টা? অল্প স্যার, মানে 300 না কত যেন দেখছিলাম। তারা তো মাত্র স্টার্টিং, 135 জন। মাত্র 135। যাই হোক, একেবারে তাও অ্যাড মনে হয় দুটো তিনটা চালাইছে স্যার উনি আগে। একেবারে নতুন পেজ। আচ্ছা, আপনি পোস্ট যেভাবে তৈরি করবেন আমি আপনাকে একটু আইডিয়া দিই। প্রথমত তার রিসিউটের ছবিটা, তারপর হলো আমাকে তার পিকচার রিসিউটের দিছে স্যার। বিস্তারিত বিবরণ, তার রিসিউটের সকল সুযোগ সুবিধা, প্রাইস, এই সব কিছু আপনি লিখে বিস্তারিতভাবে একটা পোস্ট তৈরি করবেন, তারপর সেটাকে বুস্টিং করবেন। আমি আপনাকে সেন্ট মার্টিনের এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন সেন্ট মার্টিনের কোনো একটা রিসোর্ট, ঠিক আছে, মনে করেন অবকাশ রিসোর্ট। তাহলে আপনি সেই রিসোর্টের ছবিটা দিবেন, ওদের সুযোগ সুবিধা কি, ওদের খাবার দাবার, ওদের সুবিধা, ওদের এই ফেসিলিটিস সেই ফেসিলিটিস, ট্যুরিস্টদের জন্য, ঘুরে বেড়ানোর জন্য ট্যুরিস্ট গাইড, তারপর হলো কি তাদের খাবার দাবার, এটা সেটা সব কিছু মিলে আপনি কি বিস্তারিতভাবে লিখবেন, সুন্দর করে আপনি পোস্ট তৈরি করবেন। অনেকগুলো সুন্দর ছবি দিবেন, সুন্দর করে পোস্ট তৈরি করবেন, মানুষ যেন ওই জিনিসটা দেখার জন্য এক্সাইটেড হয় যাওয়ার জন্য। প্লাস ওই পোস্টের মধ্যে আপনি ওইটাও লিখবেন, যে প্লেসে যাবে সেই প্লেস সম্পর্কে আপনি একটা বিবরণ লিখবেন। ঠিক আছে? মনে করেন সেন্ট মার্টিনে যাবে, সেন্ট মার্টিন অবকাশ ইয়েটা, তাহলে আপনি প্রথমে সেন্ট মার্টিন সম্পর্কে লিখবেন, যে সেন্ট মার্টিন খুব ভালো একটা প্রাকৃতিক একটা দ্বীপ, ঠিক আছে, একটা প্রবাল দ্বীপ, এই সেই, এখানে ইয়ে আছে সেই আছে, সবকিছু আপনি লিখবেন। মানুষ যখন ওই প্লেসের প্রতি যখন আকৃষ্ট হবে, ওই প্লেসে সেন্ট মার্টিনের যাওয়ার জন্য যখন আকৃষ্ট হবে, তারপর আপনি মানুষকে কি উৎসাহিত করতে পারবেন যে ঠিক আছে, সেন্ট মার্টিনে যদি আসতে চাও, তাহলে তুমি আমার এখানে বুক করে এখানে তুমি তুমি কি বুকিং দিতে পারো আমার রিসোর্টে। আমার রিসোর্টে যদি বুকিং দাও, তাহলে তোমার জন্য এই ফেসিলিটিস আছে, এই সুবিধা, সেই সুবিধা, এই সুবিধা, এগুলো আপনি কি বলতে পারেন। ঠিক আছে? সুন্দর করে ভেবে পোস্ট তৈরি করেন, সমস্ত মনোযোগ দিবেন পোস্ট তৈরি করার জন্য। তারপর পোস্টটা তৈরি হওয়ার পরে আপনি অন্য কাজগুলো করবেন। ঠিক আছে? আরেকটা কোশ্চিন আমার। আর 1 মিনিট, পোস্টটা কিভাবে তৈরি করবেন, পোস্টের মধ্যে কিওয়ার্ড কিভাবে সেট করবেন, 5W কোশ্চেন কিভাবে সেট করবেন, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস আপনি পাবেন আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এর ভিডিওতে। যদি আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিডিওটা ভালোভাবে দেখেন, আপনি খুব ভালোভাবে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। বলেন। মানে কোশ্চেনটা হলো স্যার, আমাকে যেহেতু 30 দিন পরিচালনা করতে হবে, হুম। তাই মানে 30 দিনের জন্য কি আমি 30টা পোস্ট তৈরি করব, নাকি মানে 10টা পোস্ট তৈরি করে যেমন একটাই 3 দিন করে চালাবো এরকম? আরে না না না, একটা 3 দিন করে কেন হয়? একটা আপনি 3টে পোস্টে তৈরি করবেন এবং সেই 3টে পোস্টে আপনার পুরো মাস চলবে। মনে করুন তার রিসোর্ট আছে 5টা, সে বলছে না 5টা রিসোর্ট, হ্যাঁ, 5টা রিসোর্টের জন্য আপনি 5টা পোস্ট তৈরি 5টা পোস্ট করব। হ্যাঁ। 5টা পোস্ট আপনি তৈরি করবেন 5টা রিসোর্টের জন্য। এই রিসোর্টের সুবিধা কি, সেই রিসোর্টের সুবিধা কি, হ্যাঁ, এক একটা রিসোর্ট নিয়ে এক একটা পোস্ট আপনি তৈরি করবেন। ওই একটা পোস্টকে আপনি 1 মাস ধরে আপনি চালাবেন। আমি কি বুঝতে পারছি? মনে করেন বাইরের বাজার হলো $500, ঠিক আছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। বাইরের বাজেট হলো, মিনিমাম বাজেট থাকতে হবে। আপনি বাইরকে বলবেন যে তোমার তুমি $500 বাজেট দাও। উনি হ্যাঁ, ওরকমই অথবা বাইরে যদি $500 বাজেট দেয়, তখন আপনি কি প্রত্যেকটাতে $100 করে আপনি কি সেট করবেন। 5টা জিনিস, 5টা ক্যাম্পেইনের মধ্যে একটা $100 করে, $100 দিয়ে পুরো মাস চলবে। আমি কি বুঝতে পারছি? হ্যালো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তার বাইরে যদি $500 পরিবর্তে বাইরে যদি বলেন যে না তুমি $100 দিয়ে পুরো মাস চালাও, তাহলে আমরা সেভাবে চালাবো। আমরা $100 দিয়ে প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা $20 করে সেট করে দেবো। তাহলে 5 20 100। বুঝতে পারছি। ঠিক আছে? এখানে বায়ার কত টাকা ক্যাম্পেইন করবে সেটা বায়ারের ব্যাপার। তো বায়ার যদি বলে যে তুমি 1 সপ্তাহের জন্য চালাও, হ্যাঁ, আগে $100 দিচ্ছি, তুমি এটা দিয়ে 100 মানে কি 3 দিন চালাও, হয়তো অন টেস্ট অভিনয় করবে, আপনি 3 দিন চালাবেন। চালানোর পর বায়ার যদি দেখে যে হ্যাঁ সে রেজাল্ট পাচ্ছে, তখন বায়ার কি আপনাকে কি মানে আরো বেশি অ্যামাউন্টের সে ইয়া করবে, বুস্টিং করবে। ঠিক আছে? আপনি বায়ারকে বলবেন যে তুমি তোমার কার্ডটা সেট করে রাখবে। উনি সেট বায়ার করে রাখতে তার বলবেন। কার্ডটা সেট করে রাখবে। সেট করলে আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে শুধু বুস্টিং করা। আপনাকে আর পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কার্ডে টাকা লোড করা, কার্ড অ্যাড করে এগুলো নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। কার্ড অ্যাড করে দিছে স্যার, একটু আগে দিল। অ্যাড করে দিলে তাহলে আর কোনো টেনশন নাই, আপনি শুধুমাত্র বুস্টিং করতে থাকবেন। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কোনো সমস্যা নেই, আপনি তাহলে কাজটা করেন। আর কাজটা করার সময় যদি কোনো প্রবলেম হয় আপনি সাপোর্টে আসবেন, তখন আমি সাপোর্ট দেবো। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চিন ছিল। হুম। মানে আচ্ছা, আপনি একটু স্যার। আর্নিংটা দেখেন, আপনার আর্নিংটা একটু সবাইকে দেখান, মোট কত ডলার আপনার আর্নিং হয়েছে। আপনি দেখেন নুনবীর একটা কাজ চলতেছে $300। এখন কাজ চলতেছে কয়টা আপনার এই মুহূর্তে? 5টা স্যার, মানে একটা ডেলিভারি দিয়েছি আর 4টা আছে।
আপনার এই অনগোয়িং কাজ কয়টা কয়টা আছে, আর এই আর্নিং হয়েছে কত ডলার? দেখাচ্ছি স্যার টোটালি। হুম। মানে 4টা অ্যাক্টিভ আছে, একটা ডেলিভারি দিছি। হুম। স্যার 4টা আছে, একটা ডেলিভারি দিছি। হুম। মানে এখানে আছে প্রায় 1100, $3 কম 1100। মানে যে কাজগুলো চলতেছে ইন প্রোগ্রেসে আছে 25, 15, 750, 300। 750 আর 300 হলো 1050। 1050 আর এদিকে যদি 50 ধরি, তাহলে ধরেন 1100-র মতো আছে এখানে, তাই তো? এখানে 700, প্রায় তিন আচ্ছা, ডলার কম আরো 1100। কাজ আছে এখানে 1100 ধরি, 1100 অন প্রসেসে আছে, মানে কাজ চলতেছে। আর আপনার আর্নিং হয়েছে অলরেডি, টাকা চলে আসছে কয়টার? 516। 516 আর 1100 কত? প্রায় $1700, প্রায় $1600 আমি ধরি। তো 1600। হ্যাঁ $1600 স্যার। প্রায় 15,000 টাকার কাছাকাছি। ইনশাল্লাহ আপনি খুব ভালো করে কাজ চালিয়ে যান। না, আরেকটা কথা হলো স্যার। $1600 মানে তো প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। আমি ভুল বলেছি, স্যার প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। এগুলো আপনার কতদিনের ইনকাম, মানে কতদিন কাজ করে এই টাকাটা আপনি আর্ন করেছেন? স্যার, আমি আগস্টের 21 তারিখ থেকে কাজ মানে করছি, শুরু শুরু করছি। হয়েছে তাহলে আগস্টের 21, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মূলত 3 মাস, তাই তো? তবে মানে না, অক্টোবর নভেম্বর আগস্ট, আমার ইনকামটা বেশি বেড়ে গেছে আর কি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তো এখনো মাত্র শুরু। তার মানে 2 মাস থেকে 2.5 মাস, তাই না? 2 থেকে 2.5 মাস, 2 থেকে 2.5 মাসের মধ্যে মোটামুটি ওনার 1.5 লাখ টাকা ইনকাম হয়েছে। ইনশাল্লাহ আপনি যদি এভাবে লেগে থাকেন আরো কি অনেক বেশি হবে। শুরুতেই যদি 3 মাসের মধ্যে 1.5 লাখ টাকার মতো ইনকাম হয়, তাহলে পরবর্তী 3 মাসে এটা 3 গুণ ইনকাম ইনকাম হওয়ারই কথা, খুব স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাই যে একটা কোশ্চেন ছিল। বলেন, কোশ্চেন বলেন। কোশ্চেনটা হলো যে আরেকটা বায়ার মানে আমাকে নক করছিল। হুম। তো উনি মনে করেন যে আমি যে কথা মানে বার্গেনিং করার পর দেখা গেছে যে $400 উনি রাজি হয়েছে ওই অ্যাডস ক্যাম্পেইনে 30 দিন। তো আমি তখন ওনাকে মানে অ্যাভয়েড করে চলছি, কিন্তু এখন আমি রাজি হয়েছি, বাট উনি ওনার প্রাইস কমায় দিচ্ছে। মানে 250 পর্যন্ত আসছে। আমি কি 250 দিয়ে করবো নাকি? মানে আমি 300 নিচে নিচে আসতেছি না। উনি বারবার রিকোয়েস্ট করতেছে, যেমন বলতেছে যে এই মুহূর্তে আমার কাছে 5টা কোম্পানি আছে, তুমি যদি আমার এই কাজটা মানে প্রথম মাসে একটু কম রেটে বাইরের করে দাও। কাজটা ওভাবে ওভাবে নিতে পারেন যে ঠিক আছে আমি তোমার ক্ষেত্রে প্রথম কাজটা কম দিয়ে করে দিচ্ছি, কিন্তু পরের কাজটা আমি কি এত দিয়ে করবো, আচ্ছা, ওভাবে। উনি বারবার এটাই বলতেছে যে আমি তাহলে নিন। পরবর্তীতে তোমাকে তাহলে বাড়ায় হয়তো দিব। প্রথম মাসে আপনাকে একটু সে জাস্টিফাই করতে চাচ্ছি আর কি। আপনি বলেন যে প্রথম মাসে আমি $250 দিয়ে করতেছি, আমি $400 নিচে কাজ করব না, কিন্তু প্রথম মাসটা আমি তোমার রিকোয়েস্টে করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু নেক্সট কাজ থেকে আমি তোমাকে $400 করে আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। আপনি যদি সরাসরি যদি এখন এই যদি রাজি হয়ে যান $250, তাহলে কিন্তু আপনার সেই জোরটা থাকবে না, মানের জোরটা থাকবে না। স্যার অনেক প্রায় অনেক মানে কথা হচ্ছে, উনি বারবার রিকোয়েস্ট করতেছে যে আমার আরো মানে রিকোয়েস্ট আপনি গুলো যদি ঠিক আছে, একটা অর্ডার রিকোয়েস্ট গুলো ক্যান্সেল কমান, করেন দেখা যাবে যে কিন্তু তাকে কন্ডিশন দিবেন যে ঠিক আছে আমি এখন কমাচ্ছি, তোমার রিকোয়েস্ট আমি কমাচ্ছি, কিন্তু আসলে কি এই মানে নেক্সট কাজ থেকে আমাকে $400 করে দিতে হবে। উনি দিতে রাজি, এখনই বলতেছে যে আমি ঠিক আছে, পরবর্তীতে ঠিক বাজেট আছে, তাহলে বাড়ায় কিন্তু দেবো। প্রথমে একটু কাজ আপনাকে জাস্টিফাই করতে চাচ্ছে, কোনো প্রবলেম নেই। জি স্যার। ঠিক আছে, নন্নবী আপনি কোথেকে এখন? ঢাকা তেজগাঁও থেকে। ঢাকা, তেজগাঁও থেকে। ঠিক আছে, ঠিক আছে নন্নবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনাকে স্যার। এই যে কনভারসেশন গুলো দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন বাইরের সাথে কিভাবে কনভারসেশন করতে হবে। এবং আমি আশা করি কি এই এটা কি কাজ, ফেসবুক অ্যাড কোম্পানি স্যার, অ্যাডস অ্যাডস কোম্পানি। ক্যাম্পেইন। ঠিক আছে, ঠিক আছে নন্দীপ, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আমি এটা স্টপ করে দিচ্ছি।